আসসালামু আলাইকুম। ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস আজকে দেখাইতে চাইছিলাম। ওই যে জিনিসটা আমি আমার ফেসবুকে পোস্ট করছি। ফারাজ ভাই, মনে আছে যে আমরা একটা হাদিস দেখাইতাম যে মোহাম্মদ যে লুঙ্গি খুইলা গেল কাবা শরীফের ওইখানে মোহাম্মদ আব্বাস, যে তার চাচা আব্বাস বলল যে লুঙ্গিটা খুইলা কাঁধে রাখ। তারপর যে মোহাম্মদের লুঙ্গি খুইলা দিল, তারপরে খুললো মোহাম্মদ, তারপর যে সে অজ্ঞান হয়ে গেল। হাদিসটা মনে আছে ভাই? জি ভাই, এরকম একটা হাদিস আপনি দেখিয়েছিলেন যে কাবা মেরামতের সময় আম, আহ, কম বয়সী মোহাম্মদের লুঙ্গি খুলে ঈদ যেন ক্যারি করতে পারে, ঈদ বা পাথর কোনো কিছু একটা ক্যারি যেন করতে পারে, এই জন্য দিলের নবীর লুঙ্গিটা হ্যাচকাটান দিয়ে খুলে ফেলেছিলেন এবং ওটার মধ্যে লুঙ্গি ধরা দিয়েছিলেন এবং লুঙ্গি খোলার ফলে নবী মোহাম্মদ ব্ল্যাক আউট হয়ে গেছিল আর কি। কিন্তু ফারাজ ভাই, এতদিন ধরে আমি যেটা জানতাম, মুশফিক মিনার আমার লাইভে এসে বইলা গেছিল সেই সময় তো নবী ছোট ছিল, কম বয়সে ছিল। আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? তখন আমি তার কথা মাইনে নিচ্ছিলাম, বুঝছেন। আমি আর জিনিসটারে বেশি ঘাটে আমিও কি ভাবছিলাম, হ্যাঁ প্রিন্সেস প্রিন্সেস কি বলেছিল ভাই? প্রিন্সেস বলছিল মোহাম্মদ সেই সময় ছোট ছিল, বালক ছিল। বালক বয়সে এরকমের ঘটনা ঘটতেই পারে, আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? আমি না তখন মানে নেক্সট কোশ্চেন আসিফ ভাই, আপনি তাকে মুশফিক মিনার কেন বলতেছেন? ও প্রিন্সেস মিনার, এত সুন্দর নাম। প্রিন্সেস আচ্ছা মিনার এই আচ্ছা। কথাটা বলেছিল। তো আমি না মাইনে নিয়েছিলাম যে হ্যাঁ, ঠিকই আছে, এটা তো ছোট কালেই হইব এরকম, মানে হয়তো 14-15 বছর বয়স ছিল, এরকম অবস্থা এরকম হয়েছিল, হইতেই পারে। আমি আর এটা নিয়ে বেশি ঘাটাই নেই, হ্যাঁ। পরে আমার এই কয়েকদিন আগে একজন এসে আমাকে বলল, এই হাদিসটার কথা জিজ্ঞেস করলো, তখন আমি এটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করলাম। আমি ঘাটাঘাটি করে পাইলাম আর এক মানে মারাত্মক জিনিস ভাই। দেখেন, বুখারী শরীফের এই হাদিসটা আমরা একটু আগে পইড়া নিই যে এখানে কি বলা আছে। দেখেন যে আ আ জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্বাস, মানে মুহাম্মদের চাচা আব্বাস, পাথর বয়ে আনছিলেন। আ আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, "তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে।" লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মানে মুহাম্মদের লুঙ্গি খুলতেই মুহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। মানে চোখ দুটা খোলা, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে ন্যাংটা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কারণ কাবার কি পাশে। আসিফ ভাই? কারণ কি আমি কেমনে কমু ভাই? এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে মনে হচ্ছে। মৃগী রোগ মনে হচ্ছে আমার কাছে। আ ফারাজ ভাই, এরপরে যেটা বলা আছে যে তার চেতনা ফিরে এলো, তখন তিনি বলতে লাগলেন, "আমার লুঙ্গি, আমার লুঙ্গি।" তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো। মানে কিছুক্ষণ সে সেন্সলেস ছিল। সে হয়তো মৃগী রোগ ছিল। সে আকাশের দিকে তাকায় ছিল। ন্যাংটা হয়ে। কাবার পাশে ন্যাংটা হয়ে। নেংটু নবী আরকি। এ এই হাদিসটার আ পরে আমি আসিফ ভাই, আরেকটু আমি কি একটা হাইপোথেসিস দিতে পারি আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, যে বলেন, কেন বলেন। নবী মোহাম্মদ আম, নবী মোহাম্মদ আর কি অজ্ঞান অজ্ঞান। আচ্ছা। আহ, আচ্ছা আসিফ ভাই, আমি একটু শেয়ার করি। আমার একটা জাস্ট একটা র্যান্ডম হাইপোথেসিস, আমি বলতেছি না এটাই হয়েছে। মেবি হইতে পারে, জাস্ট একটা হাইপোথেসিস। আসিফ ভাই, একটু স্ক্রিনটা উঠাবেন। হ্যাঁ, বলেন। এটা দেখে কয়েকজন মানুষ কমেন্ট করতেছে, ও ছোট নুনু, নুনু ছোট। একটা মেয়ে বলে, ও নুনু বড় না কেন? এরকম কিছু হয়েছিল নাকি? লজ্জায়, লজ্জায় হতেই পারে ভাই। শরমে পিন পিনাকির মতো তারাও হয়তো এরকম একটা কিছু হইছে। বলে না আসিফ ভাই, 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ। ইয়েস। আমরা আয়েশার সাথে হিসাব নিকাশ করলেও সেই হিসাবেই পৌঁছাই ভাই। নানা দিক থেকে ভেরিফাই করতে গেলে ঐরকমই হয়। তাই না ফারাজ ভাই? জিনিসটা সেটাই তো আমরা আসিফ ভাই। নানান দিক থেকে দৃষ্টিপাত করলে আমাদের তো ওটাই মনে হয় ২ সেন্টিমিটারের বেশি। আপনি আবার ইঞ্চে চলে গেছেন। আমি তো সেন্টিমিটারে ছিলাম। ২ সেন্টিমিটার, ২-২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। যেটা আমার কাছে অন্তত মনে হয় ২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। তো এই আমি আবার তাফসীরে ইবনে কাসিরে যে জিনিসটা পাইলাম সেটা ফারাজ ভাই দেখেন। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মিত হইবার হাজার বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করিয়াছিল। উক্ত পুনর্নির্মাণ কার্যে নবীর অংশগ্রহণ ছিল। তখন তাহার বয়স ৩৫ বছর। ফারাজ ভাই, এই জিনিসটা দেখা যাচ্ছে যে ওই সময়ে এই যে পাথর নিয়ে দেখেন, পরের বর্ণনাতেই পাথরের আছে। আচ্ছা, আমি আমি পড়ি দাও। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা ঘর নির্মিত হইবার হাজার হাজার বছর পর, হাজার হাজার বছর হয়ে গেছে। ইব্রাহিমের সাথে নবীর হাজার হাজার বছরের ডিফারেন্স ছিল আসিফ ভাই। না, না, এটা ভুল কথা। এটা যে বর্ণনা আচ্ছা, করছে সে এই বছর জিনিসটা ভুল বলছে। বৎসর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল। উক্ত পুনর্নির্মাণ কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। তাহার বয়স তখন ৩৫। হ্যাঁ ভাই, পড়া গেছে, তাহার তো বয়স তখন ৩৫। এই সময়ে তার মানে এই হাদিসটার ঘটনাটা মুহাম্মদের ৩৫ বছর বয়স। এখন আপনি একটু চিন্তা করেন তো ফারাজ ভাই, ৩৫ বছর বয়সী একটা দামড়া বেড়া
কাবার পাশে শুয়ে আছে, লুঙ্গি নাই, আকাশের দিকে তাকায়, নেংটু। এটা মানে দৃশ্যটা কল্পনা করতেই না আমি মানে এই যে আ ওবায়দুল কাদের বলছিল না পায়জামাটি উঠালো, আমি শিহরিত হয়ে উঠলাম। আমি না শিহরিত হয়ে উঠছি। কিন্তু ফারাজ ভাই সবচাইতে জরুরি প্রশ্ন হইলো যে তার মানে সে অজ্ঞান হয়ে গেল কেন? এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম ফারাজ ভাই। তাইলে আপনি কি আপনার কি ইসে কোনো সমস্যা চলতেছে ফারাজ ভাই? না তো আমার এখানে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে আসিফ ভাই? পেছন থেকে মনে হচ্ছে আমার ইকো একটু শোনা যাচ্ছে, অল্প একটু কানে আসতেছে। ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই নাকি ফারাজ ভাই?